নমস্কার, সীমাস কুকিং শোয়ে আপনাদের প্রত্যেককে স্বাগত। অনেক দিন বাদে আমি আমার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে গ্রিন পি, সবুজ মটর। যেহেতু শীতের শেষ, তো দেখলাম এই রেসিপিটাই আমি বানাই। আপনারাও হয়তো বানান, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি আপনারা দেখুন এবং বানিয়ে দেখুন, ভালো হবে। তো আমি শুরু করছি আজকের আমার রেসিপিটা। এইটা আমি প্রথমে একটা পাত্রে জল বসাবো গরম করতে। জলটা গরম হলে আমি এই সবুজ মটরগুলো প্রথমে দেব। তো আমি গ্যাসটা অন করছি। জলটা একটু গরম হবে, যখন ফোটার ঠিক পূর্ব মুহূর্ত, তখন আমি এই মটরগুলো জলের মধ্যে দিয়ে দেবো আর সামান্য নুন দেব। জলটা আমার একদম গরম হয়ে গেছে, এবার আমি মটরগুলো জলের মধ্যে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি সামান্য একটু নুন। এই মটরটা যদি এইভাবে গরম জলে দেওয়া হয় তাহলে মটরটা খুব সুন্দর সেদ্ধ হয় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়। এটা যে একটা ফুট হবে তখনই আমি অফ করে দেবো। মটরটা ফুটে গেছে, এবার আমি অফ করে দেবো, বেশিক্ষণ রাখবো না। এবার এটা আমি জল ঝরিয়ে নেব। তো আমি রান্নায় যে মশলাগুলো দেবো আমি সেটা দেখিয়ে নিই। আমি এই আদাটা নিয়েছি আর 4-5 কোয়া রসুন নিয়েছি। এই আদা রসুনের পেস্ট বানাবো। আর একটা পেস্ট বানাবো আমি, যেটা এখানে আমি 6টা কাজু বাদাম নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা আর বড় সাইজের একটা টমেটো। এই পেস্টটা আমি বানাবো, তারপর আমি রান্নাটা শুরু করছি। আমি মটরটার জলটা ঝরিয়ে নিয়েছি, এবার আমি ওভেনটা জ্বালছি। আমি ফ্রাইং প্যান বসালাম। এবার এর মধ্যে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করবো এই রান্নায়। আমি এখানে 4 চামচ রিফাইন্ড অয়েল দিচ্ছি। প্লিজ আমার রান্নাগুলো দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন। তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমে এতে গোটা জিরে ফোড়ন দিচ্ছি। এবার আমি এর মধ্যে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, এটা আমি তেলের মধ্যে দেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি প্রথমে এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা খুব সুন্দর কালার হয় রান্নার মধ্যে। এবার এর মধ্যে আমি যে আদা রসুনের পেস্ট বানিয়েছি সেইটা দিচ্ছি। সামান্য একটু জল দেব। এবার এর মধ্যে আমি যে কাজু, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দেব। কাজু দেওয়ার কারণে রান্নার স্বাদ তো খুব ভালো হবে আর দেখতেও খুব সুন্দর হয়। এবার এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। এই রান্নাটাই আমি জিরে গুঁড়ো ব্যবহার করব না, ধনে গুঁড়ো দিলাম। দিচ্ছি হলুদ আর দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব।
ব্যবহার করছি, মানে একদম সামান্য। আমি প্রত্যেকটা রান্নায় একটু চিনি দিই, টক ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য একটু চিনি আমি দিলাম। এবার ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। মশলার থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি জল অ্যাড করব। একদম তেল ছেড়ে গেছে, এর মধ্যে আমি আর একটু জল দেব, তাতে মশলাটা খুব ভালো কষানো হবে, নাহলে মশলার মধ্যে কাঁচা গন্ধটা থেকে যাবে। একটু জল দিচ্ছি আমি, 2 চামচ মতো জল দিলাম। এবার এই রান্নাটাতে আর একভাবে মশলাটা ব্যবহার আমরা করতে পারি, সেটা হচ্ছে প্রথমে তেলে পেঁয়াজ, কাজু বাদাম, টমেটো একটু অল্প তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে যদি আমি ওটা পেস্ট বানাই, তাহলে মশলাটা এতক্ষণ কষার দরকার হয় না। এবার এর মধ্যে আমি দিচ্ছি অল্প একটু কসুরি মেথি, ড্রাই রোস্ট করে হাতে করে স্ম্যাশ করে নেওয়া। এবার আমি জল অ্যাড করব। আমি এখানে 1 কাপ মতো জল দিলাম। এবার আমি সেদ্ধ করে রাখা, সেদ্ধ না গরম জলে দিয়ে ছেঁকে রাখা যে মটরশুঁটিটা, সেটা আমি দিচ্ছি মটরটা। এবার এটা আমি ঢাকা দিয়ে মিনিট 7 রান্না করব। ফিরে এলাম 7 মিনিট পর, ঢাকনাটা খুললাম, প্রায় রেডি হয়ে গেছে আমার রান্না। এবার আমি এর মধ্যে সামান্য একটু গরম মশলা দেবো। আমি এভারেস্টের গরম মশলাটা ব্যবহার করলাম। এবার দিচ্ছি 2 চামচ মতো ফ্রেশ ক্রিম। সুন্দর দেখতে হয়েছে রান্নাটা। এবার আমি এর উপরে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এটা মিনিট 2 ঢাকা দিয়ে ঢাকনা খুলে নিলে রেডি হয়ে যাবে আমার আজকের মালাই গ্রিন মাটর। রেডি হয়ে গেছে আমার মালাই গ্রিন মাটর। আপনারাও রান্না করুন এইভাবে, খুব ভালো হবে রেসিপিটা আশা করছি। ধন্যবাদ।